আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমি রান্নাঘরে এসে দেখি আমার ননদ চিংড়ি মাছ ভুনা করতেছে। তো আমি ভুনা করতে চাইছিলাম, বলতেছে, "না ভাবি আমি ভুনা করি। আপনি তো আবার রান্না করলে খাইতে পারেন না।" আমার ইদানিং করে এমন হয় যে একটা জিনিস যখন রান্না করি আমি তৃপ্তি করে খাইতে পারি না। অনেক সময় অনেকের হাতের রান্না ভালো লাগে আর ওর রান্নাটাও ভালো। আর সকালবেলা তো আম্মা সবকিছু রান্না-টান্না কইরাই ফেলছে। তো শুধু চিংড়ি মাছটা বাকি ছিল। তো চিংড়ি মাছটা আমার ননদ ভুনা করতেছে। তো ১ম এ হালকা একটু মাছটা ভাইজা নিছে। আমি আইসা দেখি অলরেডি ওর মাছ ভাজা প্রায় শেষ। তো ভাবলাম যতটুকু আছে অতটুকু একটু ভিডিও করি। যেহেতু আমাদের ননদ আমাদেরকে রান্না করে খাওয়াবে এজন্য। তো পেঁয়াজ ভাজা হইছে। পেঁয়াজ ভাজার ভিতরে একটু আদা রসুন ভাইজা এক, এক করে সব মসলা দিয়ে দিল। আর একটু তেল কম খায় ওরা সবাই। তেল বেশি হইলে রাগারাগি করে। তো এর জন্য একটু সবাই আরকি তো তেল জাতীয় খাবার খাইতে পারে না। এর জন্য তেলটা একেবারেই কম দিছে। আর এমনিতেও যেহেতু মাছটা একটু ভাইজে নিছে, তেলটা আবার উঠবে। মাছটা তরকারির ভিতরে দিলে, তো এর জন্য তো একদম ভুনা, ভুনা করে ফেলবে মাছটা যেহেতু বড়। আর এখানে যে আম্মা সরিষা ইলিশ রান্না করছে। তো আম্মা বরাবরই সকালবেলা সবকিছু রান্না-টান্না করে ফেলে। তো আমরা খালি ওইটা খাবো ম্যাডামের মতো। তো যাই হোক, এইখানে যে মসল্লা কষানো হয়ে গেছে। আর এখানে সব মাছ দিয়ে মাছটাও একটু কষায় নিবে। তাইলে মাছের ভিতরে একটু মসলাটা ঢুকবে। আর এখানে ভালোভাবে একটু কষায়া পানি দিয়ে দিবে পরিমাণ মতো। যেহেতু ভুনা করবে একদম, আবার মাছটা একটু ভাইজা নিছে তো বেশি পানি লাগবে না। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিল। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাইকা রাখবে মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আমার কাছে সবসময় এত বড় চিংড়ি মাছের থেকে এর থেকে যে একটু ছোট সাইজটা আছে না, ওইটা খাইতেও ভালো লাগে। এই মাছটা আমার একটু শক্ত লাগে। আর এখানে দিয়ে দিল কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু পরে দিলে ঘ্রাণটা ভালো হয় তো খুবই ভালো লাগে খাইতে। আর এই যে একদম মাখা, মাখা ভুনা করছে আরকি। দেইখা খুবই মানে লোভনীয় লাগতেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ভিডিওটা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।